الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون শহীদ ঘটনা ভারতের ইসলামী হিউম্যান রাইটস ইউনিট কর্তৃক আয়োজিত আজকের ভাই আব্দুল্লাহ আব্দুল্লাহ বলো আপনারা রেডি প্লেটটা তান্দুরি বিরিয়ানি দিতে ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওরান নেই কাকা 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 একটা তান্দুরি বিরিয়ানি দেন তো সময় মধ্যে এই রমজান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজানা ঈমানা ওয়া ইহতিসাবাম গুফরানাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ব্যক্তি যে রোজাদার এই মাসের রোজা ঈমান এবং আত্মপর্যালোচনার মাধ্যমে রোজা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জীবনে সমস্ত গুনাহ আব্দুল্লাহ শর্ত হলো ঈমান এবং ইহতিসাব থাকতে হবে। আত্মপর্যালোচনার মাধ্যমে রোজা রাখবে। আত্মপর্যালোচনাটা কি? যে সূর্যের সাবেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখার পর রোজার রং নষ্ট হয় এরকম কোনো কাজের সাথে কোনো রোজাদার জড়িত থাকতো কিনা এটা আত্মসমালোচনার মধ্যে নিজের সামনে নিয়ে আসবে। যদি কোনো বর্ধিত কাজ হয়, যদি কোনো অন্যায় কাজ হয়, যদি কোনো পাপাচার হয়, সাথে সাথে তওবা করবে এবং সিদ্ধান্ত নেবে আজকে রোজা রাখার পরে অন্যায় আমি করে অজান্তে বৈশ্বিকভাবে আগামীকাল আর এই কাজটি আমি করবো না, এই সিদ্ধান্ত যদি নিতে পারে বলছেন আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহটা মাফ করে দেবেন। শর্ত হলো তওবা করতে হবে। আল্লাহ বলছেন আর তাই রোজা মিলার জামবে আমার জামবালাও, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার রোজা রাখার পরে গুনাহ হওয়ার পরে যদি তওবা করে তাহলে সে তাকে গুনাহ বেগুনাহ মাসুল করে নিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রাসূল বলছেন মান সাবা ইয়াওমান ফি সাবিলিল্লাহ ওয়াদাল্লাহু ফাতাহু আনিল নার সাবিনা খলিফা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাসের রোজা যে ব্যক্তি আল্লাহর জন্য রাখলো তার মুখমণ্ডলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে 70 মাইল দূরে সরিয়ে কিন্তু শর্ত হলো রমজান রোজার হক আদায় করতে হবে, তাকওয়া নীতি অবলম্বন করতে হবে। আমি এমন কোনো কাজ করবো না যাতে মানুষের অন্যের হক নষ্ট হয়। আমি এমন কোনো কাজ করবো না রোজা রাখার পরে বাজারে বিপদের সম্পত্তির জন্য আমি কোনো স্বাভাবিকভাবে আমার ব্যবসা বাণিজ্য কাজ কর্ম লেনদেন সব কিছু চলবে। কোনো কৃত্রিম সম্পদ সৃষ্টির জন্য আমি কোনো রোজাদার এটা রাখতে পারবে না। তাহলে বোঝা গেল রমজান মাসের রোজা আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিবেন তাদেরকেই যারা ঈমান এবং ইহতিসাবের মাধ্যমে রমজান মাসের রোজা রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এই যে সবাইকে ভালোভাবে আল্লাহ মাফ করে দিবেন। মানলাম ইয়াদা কওলাতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এবং মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারলো না তার খানা পিনা পরিত্যাগ আল্লাহর কাছে যায় আসে না। তার মানে হলো রমজান মাসের পূজার উদ্দেশ্য হতো আল্লাহ বলছেন আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন হে বিশ্বাসীরা আমি তোমাদের রমজান মাসের সিয়ামকে ফরজ করে দিলাম। এটা শুধু তোমাদের উপর না, যুগে যুগে যত নবী আমাদের নবীর সকল উম্মতদের উপরই এই রমজান মাসের রোজা ফরজ ছিল। উদ্দেশ্য হলো মানুষের মধ্যে তাকওয়া সৃষ্টি হবে, আল্লাহ ভীতি সৃষ্টি হবে। যদি কোনো মানুষের মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি হয় তাহলে সেই মানুষ যদি সামাজিক দায়িত্বপূর্ণ কাজে থাকে তাহলে সেই মানুষের পক্ষে কোনো অবস্থাতে অন্যায় কাজ করা সম্ভব হবে না।
জুলুম করা সম্ভব হবে না, চর দখল সম্ভব হবে না, ফুটপাতের রাস্তা দখল করে অন্যায়ভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। যদি কোনো মানুষের মধ্যে রোজা এই নির্দিষ্ট রোজার পূর্ব অনুশীলনের মাধ্যমে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে সে এবং এই ইমানদারদের কাছে যদি রাষ্ট্র ক্ষমতা যায়, সামাজিক ক্ষমতা যায়, পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হয়, এই লোকদের পক্ষে কোনো অবস্থাতেই অন্যায় করবে না, দুর্নীতির সাথে আপোষ করবে না, দুর্নীতিমুক্ত সমাজ পাবে, দুর্নীতিমুক্ত রাষ্ট্র পাবে। উপস্থিতি রমজান মাসের পূজা এর জন্য ফোন হয়েছে যে আমাদের মধ্যে আল্লাহ বিশিষ্ট হবে, আল্লাহ বিশিষ্ট ফোন করে আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করবো না। যদি আমরা সমাজের মানুষ, সমাজ এবং রাষ্ট্রের আমরা সকলেই এই অনুমতি নিয়ে রমজান মাসের পূজা রাখি, তাহলে এই বাংলাদেশটাই একটা সুন্দর সমৃদ্ধিশালী উন্নয়নশীল একটি বাংলাদেশ হতে পারবে, যেখানে কোনো ভূমি থাকবে না, যেখানে কোনো ক্রাইম থাকবে না। আমরা দেখেছি ইতিমধ্যেই দিনের এই সরকার প্রায় 50টি ধর্ষণ হয়েছে, ঠিক না? এই ধর্ষণ হয়েছে এর জন্য কারা সেই রোজাটা এই জন্য বলতো তার মধ্যে তারপর হয় না, তারপর একটা সমান রাষ্ট্র যদি আমরা উপহার দিতে পারি তাহলে এই সোনার বাংলাদেশ হবে, সোনার বাংলাদেশ, যেখানে উন্নয়নের জোয়ার হয়ে যাবে। আল্লাহ আসুন আমরা রমজান থেকে শিক্ষা গ্রহণ করি, শিক্ষা গ্রহণ করি এই রমজান মাস হচ্ছে একটা ট্রেনিংয়ের মাস, একটা প্রশিক্ষণের মাস। আমাদের সেনাবাহিনীকে বাৎসরিক ট্রেনিং হয়, রমজানের মাসও এই বাৎসরিক ট্রেনিং ট্রেনিংয়ে 11টি মাস কিভাবে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন পরিচালনা করবে, এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা এইভাবে হিসাব রমজান মাসের পূজা রাখি, নিজেদের আত্মসম্মান তাহলে ইনশাআল্লাহ আমাদের ইহকালীন জীবন জীবন হবে সুন্দর এবং সমৃদ্ধ। আমি আপনাদের কাছে এই সমৃদ্ধ প্রচারের মাধ্যমে উদাত্ত আসুন আমরা সেই রমজান মাসের পূজা যে তাকওয়া এবং আমাদের অভ্যাস হয়েছে, এই তাকওয়া থেকে পরিচালিত হয়ে আগামী বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গঠনের আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি। ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।